আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। এই কোরআন দিয়ে আমি শান্তি পাই, আপনি পাননি? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না। মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি একটা রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেলেন। বিলের মধ্যে গেলেন। যাওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি যে বকরি চড়াইতেছো, তুমি আমারে একটা বকরি দিয়ে দাও, আমি তোমার বকরির দামও দিব, আবার বকরির গোশত তোমাকে দিব। রাখাল ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি যে আমাকে বলছেন এই বকরিটা দেওয়ার জন্য, আপনি তো জানেন আমি একটা মালিকের আন্ডারে চাকরি করি। এই বকরির পালের মালিক আমি নয়, এই বকরির পালের মালিক একজন আছে। ওই মালিকরে না জিজ্ঞেস করে আমি আপনাকে এই বকরির পাল থেকে একটা বকরি দিতে পারবো না। ওই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে রাখাল, তোমার মালিকরে বলবা একটা বাগে তোমার একটা বকরি নিয়ে গেছে। হ্যাঁ, আমি বলতে পারবো, আমি আপনার কাছে বিক্রিও করতে পারবো। আমার মালিকরে যদি আমি বলি, তাইলে আমি দুনিয়ার মালিকেরে বোঝাইতে পারবো।